সর্বোচ্চ সেরা মানের লতিটা কিন্তু যশোরের লতিরাজ থেকে আসে। যদি সঠিক জাতের চারা চিনে সংগ্রহ করতে পারেন, সঠিক জমিতে রোপণ করতে পারেন আর সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে মাত্র ৪৫ দিন থেকেই ছোট্ট ছোট্ট গাছ থেকে লতি আসা শুরু হয়। যে লতির চারাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি সর্বোচ্চ ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরেই। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজও আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে। আর বর্তমান সময়টা যেহেতু লতিকচু চাষের একদম পারফেক্ট একটা সময় চলতেছে, প্রতিনিয়ত কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে, যেটা আমরা 100% পুরাতন জমি থেকে চারা ডেলিভারি করতেছি। আর এর পাশাপাশি একজন নতুন চাষি কিভাবে চারার মূল বৈশিষ্ট্যগুলো জেনে বুঝে সংগ্রহ করতে পারেন, কিভাবে রোপণ করতে হয়, যাবতীয় সকল নিয়মগুলাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু ছোট্ট সাইজের চারা ডেলিভারি করতেছি, আর যেগুলোর বয়স কিন্তু মানে যে মা গাছের বয়স সেটা কিন্তু 10 মাসের বেশি। আর এই চারাগুলো রোপণ করে প্রথমত আপনাকে আপনার জমিটা ভেজা রাখতে হবে 15 থেকে 20 দিন অবধি। কিছু কিছু জমির উপরে বিবেচনা করে সেটা 12 থেকে 14 দিনও আপনি এভাবে পানি জমাট বাঁধায় রাখতে পারেন। এর পরবর্তীতে প্রথম চালানের সার ওষুধ এইগুলা ব্যবহারের পরে 4 থেকে 5 দিন একটা গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার আপনার জমিটাতে পানি ঢুকায় দিবেন, যেন সঠিকভাবে প্রত্যেকটা গাছের গোড়াতে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণে পানি জমে থাকে। তাহলে কিন্তু যে অন্যান্য আগাছাগুলা এগুলা জন্ম নেবে না, আর পাশাপাশি আপনার গাছগুলোও খুবই দ্রুততার সাথে মাটির সাথে সম্পৃক্ত হবে এবং ফলনটা কিন্তু মাত্র 45 দিনের ভিতরে আসবে। এই যে দেখতেছেন আমরা মূলত এরকম 100% পুরাতন জমি থেকে চারাগুলা ডেলিভারি করি। আর পুরাতন জমির চারাটা অনেকেই বুঝতে পারে না যে আসলে ভাই পুরাতন জমির চারাটা চিনবো কীভাবে বা রানিং জমির চারাটা চিনবো কীভাবে। তো স্বাভাবিকভাবে আমি প্রতিনিয়ত যেহেতু লতিকচু চাষের জন্য বিভিন্ন রকম পরামর্শ বা তথ্যগুলা শেয়ার করে থাকি, আপনাকে দেখতে হবে আপনি যে চারাটা নিচ্ছেন প্রত্যেকটা চারার গোড়াতে লতি অথবা লতির চোখ আছে কিনা এই জিনিসটা দেখে নেবেন। এই যে দেখেন আমরা যে চারাগুলা ডেলিভারি করতেছি তার প্রত্যেকটার গোড়াতেই কিন্তু লতি বা লতির চোখ থাকবে। আর যখন আপনি এই চারাগুলা রোপণ করবেন, এটা কিন্তু প্রথম 7 থেকে 8 দিন পরেই মোটামুটি গাছে শিকড় দেওয়া শুরু করে। আর তখন কিন্তু আপনার গাছের একেবারেই যে গোড়ার দিকের ময়লা আবর্জনা যে দেখতেছেন এভাবে পরিষ্কার করে দিতে হবে। এভাবে পরিষ্কার করে দিয়ে পরবর্তীতে সার ওষুধ দিয়ে আবার যখন আপনি এই জমিটাতে পানি দিবেন, মাত্র 45 দিনের ভিতরেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই লতি আসা শুরু করে দেবে। আর তার জন্য অবশ্যই আপনাকে 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করে নিতে হবে। আমি আরও কাছ থেকে আপনাদেরকে চারাগুলো একটু দেখাবো। আসলেই লতিকচু চাষের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে ভাই চারা ছোটোগুলো ভালো